الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وقال عليه الصلاة والسلام لا تقوم الساعة حتى تكثر الزلزال أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং এশার নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনই আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জলে অথবা স্থলে যত বিপর্যয় হয় যত রকমের বিপর্যয় জলে এবং স্থলে হয় সমুদ্র অবাধ্য হয়ে যাওয়া ভূগর্ভ অবাধ্য হয়ে যাওয়ার কারণ হলো মানুষের অবাধ্য হয়ে যাওয়া মানুষ যখন অবাধ্য হয়ে যায় আল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে যে সমুদ্র মানুষের অনুকূলে থাকার কথা এই সমুদ্র সিডর দিয়ে দেয় এই সমুদ্র সুনামি দিয়ে দেয় এই সুনামি হওয়ার কারণ বড় বড় সিডর সুনামি ঘূর্ণিঝড় হওয়ার কারণ মানুষ অবাধ্য হয়ে যায় ভূমিকম্প ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ভূমিকম্প হওয়ার কারণ হলো যখন আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি ছেড়ে তার নফসের গোলামিতে লেগে যায় তার নফসের খায়েশাত পূরণের মধ্যে লেগে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অবাধ্য হওয়ার হুকুম দিয়ে দেয় তুমি অবাধ্য হয়ে যাও এই কিছুক্ষণ আগে 30 মিনিট আগেও ভূমিকম্প হয়েছে ঢাকা শহরে 30 মিনিট আগে শুক্রবারে তো যেটা হয়েছে 10:30 তো হয়েছেই 6 জনের মতো মারা গেছে এই 30 মিনিট আগেও ভূমিকম্প হয়েছে ছোট্ট মাত্রা কিন্তু হয়েছে তো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এই ভূমিকম্প কেন হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি জমিন যে ভূমিকম্পন দেয়
এই ভূমিকম্পন দেওয়ার মূল কারণ হলো মানুষের গুনাহ। আমার বান্দা যখন গুনাহের চরম সীমায় পৌঁছায় যায়, তখন তাদেরকে সতর্ক করার জন্য আমি একটু জমিন তারে নাড়া দিই। বলেন, একটা 10 তলা বিল্ডিং আছে আপনাদের এলাকায়, 6 তলা তো অ্যাভেলেবেল। ধরেন না, একটা 6 তলা বিল্ডিং আছে, 100 জন মানুষে ধাক্কা দিয়ে নাড়াইতে পারবে একটু? 1000 মানুষ যদি ধাক্কা দেয় সবাই মিলে একসাথে, বিল্ডিংটা নড়বে? পুরা বাংলাদেশকে আল্লাহ নড়ায় দিলেন, কাঁপায় দিলেন। এই যে এটা যতটুকু পরিমাণ ছিল ভূমিকম্পটা, যদি আরেকটু বেশি থাকতো, আর 10 সেকেন্ড থাকতো, তাহলে কত হাজার বিল্ডিং পড়ে যেত, কোন হিসাব আছে? এখন ভাই ভূমিকম্প হয় কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলছেন যে ভূমিকম্প হওয়ার মূল কারণ হইল আমার বান্দাকে সতর্ক করা, যে বান্দা ফেরত আসো। দুইটা কারণ। 1 নাম্বার কারণ হইল সে যে গুনাহ করছে, গুনার কিছু শাস্তি তাকে দুনিয়াতে দেয়। 2 নাম্বার কারণ লাআল্লাহুম ইয়ারজিউন, যে আমি যে ক্ষমতা দাও পুরা বাংলাদেশকে সেকেন্ডের ভিতরে পাল্টায় দিতে পারি, আমার কাছে যাতে ফেরত আসে। এখন বলেন, এই যে এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল, মুসল্লি কি বাড়ছে মসজিদে? 5 ওয়াক্তের মুসল্লি বাড়ছে? বাড়ে না। তার মানে আল্লাহ যে সতর্ক করছে এটা মানে নাই। আল্লাহ মানে মানুষ কি মনে করতেছে, যুবকরা কি মনে করে, আর এই ভূমিকম্প হয়েছে, কি হয়েছে? ভাই আপনি ঘুমায় থাকবেন পরিবার নিয়ে, আইসা দেখবেন যে সকালবেলা পুরা বিল্ডিং এর নিচে ডাইবে আছে। অথবা আপনি অফিসে গেছেন, সন্তানাদি রেখে গেছেন, পরিবার পরিজন, ভূমিকম্প হয়ে পুরা পরিবার চলে গেছে, আপনি একা দাঁড়ায় আছেন। আল্লাহ রাসূল বলেন জমিনের মধ্যে ভূমিকম্প হওয়ার কারণ হলো 5টা। কয়টা? 5টা কারণ যদি বেশি বেশি হয় তাহলে ভূমিকম্প হবে। 5টা কারণ। এই উম্মত যদি 5টা গুনাহ থেকে বাঁচতে পারে তাহলে কখনোই ভূমিকম্প হবে না। বলেন আলহামদুলিল্লাহ। তো এই 5টা গুনাহ থেকে আমরা বাঁচবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো মদ, জুয়া, ইয়াবা, গাঁজা, বাবা, এগুলো খাওয়া অ্যাভেলেবেল হয়ে যাবে, সহজলভ্য হয়ে যাবে। গাঁজা চাইলেই কিনতে পারবে, বাবা একদম সহজ, ঘরে ঘরে দিয়ে যায় বাবা। তো এই গাঁজা এবং বাবা, যারা গাঁজাখোর, বাবাখোর, যারা নেশাখোর, যে সমস্ত যুবকরা নেশায় ডুবে গেছে, এই সমস্ত যুবকরা নেশায় ডুবার কারণে ভূমিকম্প হয়। এখন আমাদের যারা একটু টাকা পয়সা আছে, আগে তো এই এলাকা কৃষি জমি ছিল না, বাড়িঘর খুব কম ছিল, আরশিনগর কৃষি জমি ছিল, শাকসবজি চাষ হইতো, এটা ঢাকা শহরে বিক্রি হইত। তো এখন টাকা পয়সা হয়েছে, এখন বোতল ছাড়া আর তার রাইট যায় না, টাকা পয়সা বেশি হয়ে গেছে। এখন না বাবা আবার না খায় থাকা যায়, গাঁজা না খায়, টাকা আছে অ্যাভেলেবেল, 1 কাঠা জমি বেচলেই তো 60 লাখ। এই যে ভূমিকম্প, জমিন যে কম্পন দিতেছে, দেখেন যে এবারের ভূমিকম্পটা হইলো শুক্রবারে হইল না? এমন একদিন আসবে যে শুক্রবারে ঘটনাটা ঘটে যাবে। কিয়ামতের ঘটনাটাও যে ঘটবে শুক্রবারে ঘটবে। কিয়ামতের ঘটনাটা কি ঘটবে? এই ভূমিকম্প দিয়ে শুরু হবে, পুরা পৃথিবী শেষ। তো যারা বাবাখোর, যারা গাঁজাখোর, যারা ফেন্সিডিলখোর, যারা মদখোর, যারা এই নেশার সাথে জড়িত, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, আমি ভূমিকম্প দিয়ে তাদেরকে সতর্ক করতেছি, বাবা তুমি ফেরত আসো, গাঁজা থেকে ফেরত আসো, বাবা থেকে ফেরত আসো, মদের বিপায় লাঠি দিয়ে ফেরত আসো। কিন্তু ফেরত কি আসছি আমরা? তওবা কি করছি? তাহলে তো এই নাইলে তো আজকে আবার হইতো না। এই যে তাহলে তো আজকে শুক্রবারে হয়েছে, যদি আমরা পুরা বাংলাদেশ
তওবা করতো, সবাই যদি নামাজি হইতো, তাহলে আজকে কি আবার ভূমিকম্প হয়? আরে মেয়ে কপাল বালা, এই মিফতাহুল উলুম মাদ্রাসার লাগে আপনাদের আরশিনগর টিকে গেছে, নাহলে আরশিনগর পুরোটা পড়ে যেত। আর শ্রীনগরের কোনায় কোনায় মাদ্রাসা ভর্তি, এই ছাত্ররা সকালবেলা ভোর 3টা থেকে তেলাওয়াত শুরু করে এবং আবার ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত তেলাওয়াত করে। এই তেলাওয়াতের বরকতে আর শ্রীনগর টিকে আছে, না হলে ভূমিকম্পে যারা বিল্ডিং করছেন সব দইসে যাইত, সব দইসে যাইত। বাবা খুর সব মাটির নিচে চলে যেত, মদ খুর সব মাটির নিচে চলে যেত। আপনি মনে করতেছেন যে না আমাদের টেকনোলজি তো টেরই ভাই না কোন সময় যে ভূমিকম্প হবে। পুরা বিশ্বে এখন এটা আবিষ্কারই হয় নাই যে ভূমিকম্পটা হবে হবে কখন। একমাত্র আল্লাহর মাখলুক যারা আছে, গরু ছাগল বেড়া, এরা টের পায় যে ভূমিকম্প আসতেছে। দেখবেন যে ভূমিকম্পের আগে গরু ডাকা শুরু করছে, ঘোড়া ডাকা শুরু করছে, দুর্ঘটনার আগে এরা টের পায়। কিন্তু মানুষ এত বিজ্ঞানিক এই যুগে এখনো আবিষ্কার করতে পারে নাই যে শুক্রবারে ভূমিকম্প হবে, পারছে? তুমি এই নেশা খায়া ভুর হইয়া, বাবা তুমি যে নেশা খুব, তুমি যে বাবা খাও, তোমার বয়স হলো 22, এই 22 বছরে নেশা খাওয়ার কারণে তোমার দেখা যাইতেছে তোমার বয়স 45। তোমার জন্য তোমার পিতা মাতা বউ খুঁজে পাইতেছে না। যে লোকের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে আমার ছেলেটারে বিয়ে করাবো, তারা যখন আইসা এলাকায় খুঁজ নেয়, আচ্ছা অমুকের ছেলের সাথে আমার মায়াটারে বিয়ে দিতে চাই, এলাকাবাসী কি করে, ভাই ভাইয়া ধরি আপনার মায়ের জিন্দগিটা নষ্ট করে না, ওর বুলাই তো বাবা খায়, ওর বুলা তো মদ খায়, ওর বুলা তো গাঁজা খায়, ওর বুলা তো হিরোইন খায়। বুলা পালকে বিয়ে করানো যাচ্ছে না, আপনাকে বিয়ে দেওয়া যাচ্ছে না, এই আপনার বাবার কারণে। এরপরেও আপনার ঘোষণা আপনারে 20 বছরের যুবক দেখা যাইতেছে 45 বছর। আগেরকার আমাদের বাচ্চাটা বাচ্চা ছাড়া যারা আছে এদের শরীরে যে শক্তি, এই ফুলাবানের মানে খালি জিমা ফার্মে মুরগির মতো, কিন্তু জিমাসকে চোখে তো লাল খায়া টাল হয়ে গেছে। বাবা কয়টা 2-3টা ছাড়া দিনেই যায় না। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলেন 5টা কারণে ভূমিকম্প হয়। কয়টা? 5টা। এক নম্বর হলো নেশা অ্যাভেলেবেল হয়ে যাওয়া। তো আমাদের দেশে নেশা কি অ্যাভেলেবেল নাকি লুকায় লুকায়? আগে আমাদের বাপ দাদাদের সামনে কেউ বিড়ি সিগারেট খাইতো, এখন স্কুলের ছাত্ররা বাস অ্যাভেলে টানতেছে যাইতেছে, কেয়ার দম কেয়ার কারো পরোয়াই করে না, পরোয়া করবে না। উপরে তো আছে একজন, একদম ধাক্কা দিয়ে ভূমিকম্প দিয়ে পুরা 14 গোষ্ঠী সহ নামায় দিবে। বাইচা গেছে মিফতাহুল জান্নাতের কারণে, এই মাদ্রাসাগুলির কারণে। বাংলাদেশে যে আনাচে কানাচে অলিতে গলিতে আল্লাহর কোরআনের দর্শ হইতেছে, আলিফ বা তা সা পড়া হইতেছে। মাদ্রাসার কি মনে করছেন? আমরা যেভাবে অন্ধকার রাতে আকাশের দিকে তাকাইলে আকাশকে যেভাবে দেখি যে আকাশে তারকা চমকাইতেছে, আকাশের ফেরেশতা যখন জমিনের দিকে তাকায়, যে সমস্ত জায়গায় মিফতাহুল উলুম মহিলা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, যেখানে আলিফ বা তা সা পড়া হয়, ক্বালা রাসূলুল্লাহ পড়া হয়, ওই জায়গাগুলো আকাশের ফেরেশতা তারকার দিয়ে ঝলমল করতে দেখে। সুবহান। 2 নাম্বার হলো অশ্লীলতা বেড়ে যাওয়া। কি বেড়ে যাওয়া? অশ্লীলতা বেড়ে যাওয়া। আসেনি সময় কইতে ভালো হুজুর, মসজিদে তো আজান হয়ে গেছে, সুন্নত পড়তেছে, হুজুরে আবার কি ফেসাল মারতেছে, সুন্নতে ডিস্টার্ব হবে। 5টা কারণ গত জুমায় আলোচনা করছি, এখন আসলাম সময় কম দেখে আপনাদেরকে একটু শোনাই গেলাম, কারণ একটু আগে ভূমিকম্প হয়েছে। অশ্লীলতা ভাই, প্লিজ আল্লাহর দোহাই, আপনার মেয়ে, আপনার বউ, আপনার আদরের নাতি, আপনার স্ত্রী, তাকে হেফাজত, শালীন পোশাক পরা। যখন অশালীন হয়ে যাবে, উম্মতে মুহাম্মাদীর মেয়েরা যখন অশালীন হয়ে যাবে, তখন জমিন অবাধ্য হয়ে যাবে, ভূমিকম্প দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিবে। উম্মতে মুহাম্মাদীর মেয়েরা যখন অশালীন, আচ্ছা বলেন তো, আপনার ছেলে যাবে স্কুলে, মেয়ে যাবে স্কুলে, বাচ্চা মানুষ,
তো সে স্কুলে যাবে, আপনি সাজেন কে? আপনি সাজতেছেন কেন? বাচ্চাকে স্কুলে দিবেন, কাকে দেখানোর জন্য সাজতেছেন? আপনার ভাইকে দেখানোর জন্য, আপনার বাপকে দেখানোর জন্য, না আপনার স্বামীকে দেখানোর জন্য? আপনার স্বামী তো অফিসে চলে গেছে, তো এখন আপনি সাজেন কারে দেখানোর জন্য? কোন মহিলার জন্য, কোন মহিলার জন্য টি শার্ট পরে, টি শার্ট মানে কি? টি শার্ট তো ছেলেদের পোশাক, গেঞ্জি। টি শার্টের বাংলা কি? গেঞ্জি না? গেঞ্জি কোন মহিলার জন্য, কোন মহিলার জন্য গেঞ্জি পরে তার বাপের কাছে, তার ছেলের কাছে, তার শ্বশুরের সামনে যাওয়াও নিষেধ। গেঞ্জি পরে কোন মেয়েকে তার বাপের সামনে, তার ছেলের সামনে, তার শ্বশুরের সামনে যাওয়াও নিষেধ। তার বাইকনার সামনে যাওয়া নিষেধ, তার বাইস্তার সামনে টি শার্ট পরে যাওয়া নিষেধ। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তার স্বামীর সামনে টি শার্ট পরে যেতে পারে। আমাদের মুসলিম মেয়েরা টি শার্ট পরে বুক টান টান করে চলতেছে। তো ভূমিকম্প হইব না তো কি অন্য কিছু হইব? আপনি তো ডাকতেছেন, আয় ভূমিকম্প আমার মাদের নিচে ঢুকা। এই পোশাক পরে যখন একটা মেয়ে হাঁটে, একটা মেয়ে স্কুলে যায়, তখন জমিন কাঁপতে থাকে। আয় আয়, আল্লাহ আদেশ দিয়ে দেখি না ভূমিকম্পে। আল্লাহ রাসূল বলছেন, যখন অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা বেড়ে যাবে, তখন জমিন অবাধ্য হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এজন্য অশ্লীলতাকে বন্ধ করতে হবে মুসলিম মেয়েদেরকে। আচ্ছা ভাই, আপনার বউ পরিমণির মতো সাজতে কেন? পরিমণি তো তার শরীর বেচে খায়। ইন্ডিয়ান নাইকিদের মতো সাজবে কেন? ইন্ডিয়ান নাইকিরা তো তাদের শরীর দেহ বিক্রি করে, তাদের দেহ দেখায় টাকা ইনকাম করে। আপনার বউ কি টাকা ইনকাম করে নাকি? তাহলে আপনার বউ, আপনার মেয়ে, আপনার কন্যা সন্তান এই পরিমণি ইন্ডিয়ার নাইকিদের মতো, ইউরোপের মেয়েদের মতো পোশাক পরবে কেন? কেন আপনার কি মদিনা নাই? আপনার মেয়ে কি আয়েশার মতো পোশাক পরতে পারে না রাদিয়াল্লাহু তাআলা আনহা? আপনার মেয়ে কি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পোশাক পরতে পারে না? আপনার মেয়ে কি রাবিয়া বুসরির মতো পোশাক পরতে পারে না? ও ভাই, রাবিয়া বুসরি কে ছিল? কোন বাদশার মেয়ে ছিল নাকি বাদশার বউ ছিল? এমন কেউ ছিল? রাবিয়া বুসরি কি বাদশার বউ ছিল? না। বাদশার মেয়ে ছিল? না। কোন শাহজাদি ছিল? না। তো তার এই গুণগান আজ পর্যন্ত তাবিঈনদের যুগে তিনি এসেছিলেন, এখনো তার আলোচনা হয়। কিসের কারণে? ইসলাম মানার কারণে। কোন মেয়ে যদি রাবিয়া বুসরির মতো হয়ে যায়, তাহলে ওই মেয়ের আলোচনা কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আর কোন মেয়ে যদি পরিমণির মতো হয়, ইন্ডিয়ান নাইকিদের মতো হয়, আগে যে সমস্ত নাইকিদের কোনো ভ্যালু নাই, তাদের কোনো আলোচনা নাই, আপনার মেয়ে, আপনার কন্যা সন্তানেরও পৃথিবীতে কোনো নামগন্ধই থাকবে না। অশ্লীলতা, বেহায়াপনা পোশাক ছেড়ে দিল। মুসলিম মেয়েদেরকে অশ্লীল এবং বেহায়াপনা পোশাক ছেড়ে দিতে হবে। ছাড়বো তো ভাই ইনশাল্লাহ। নিজের মেয়েদেরকে পর্দায় রাখবো তো ইনশাল্লাহ। ভাই, পর্দা মানে শালীন পোশাক পরা, যে পোশাক দেখে আরেকজন আকৃষ্ট না। শালীন পোশাক, শালীন পোশাক পরান। আপনার সন্তানকে শালীন পোশাক পরান। 3 নাম্বার, ভূমিকম্প হওয়ার 3 নাম্বার কারণ। 2 নাম্বারের মধ্যে আরেকটা পয়েন্ট আছে, বলে দেব? বইলা দেই, যা হয় দেখা যাবে। আচ্ছা, নামাজের টাইম হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, অন্যান্য বক্তারা তো আছেন, ওনারাও বলবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্টেজেও নামাজ হবে, মসজিদেও তো জামাত হবেই। এলাকাবাসী যারা আছেন নামাজ পড়ে